السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 14 শাওয়াল 1447 হিজরি মোতাবেক 2 এপ্রিল 2026 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনা। রমজান আমরা শেষ করেছি, বেশ কয়েকদিন চলে গেল। গত সপ্তাহে আমাদের সাপ্তাহিক প্রোগ্রাম স্থগিত ছিল আবহাওয়া প্রতিকূল থাকার কারণে। আজকে রমজান পরে আমাদের অবস্থা কেমন হওয়া উচিত? যারা মুসলিম এমন হওয়া উচিত যা কি অধিকাংশ মুসলিমদের অবস্থা, বাস্তবতা, যে রমজানে ফরজ, নফল, সুন্নত, বিভিন্ন রকমের বহুমুখী ইবাদত বন্দেগী অনেক বেশি করলেন, আর তারপরে রমজান পরে আপনি খেয়াল খুশি জীবনযাপন করা শুরু করলেন। এটা হচ্ছে মুসলিম জাতির বাস্তবতা। এটাই কি আল্লাহ রাব্বুল আলামিন চান তার দিনে? এর মাধ্যমে কি আল্লাহ রাব্বুল সন্তুষ্টি হাসিল করা যায় শুধু এক মাস আল্লাহর ইবাদত বন্দি করে? নাকি যে আল্লাহ রমজানের মালিক, সে আল্লাহ হচ্ছেন বাকি 11 মাসের মালিক? যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দিগির জন্য শুধু রমজানে, শুধু সপ্তাহে একদিন জুমার দিনে, নাকি ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন? রব্বুল আলামিন ইরশাদ করছেন সূরা হিজরের সর্বশেষ আয়াত, তোমার রবের ইবাদত বন্দেগী করতে থাকো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি মাসুম, নিষ্পাপ। আল্লাহ রাব্বুল তাকে বিশেষ হেফাজতে রেখেছেন সমস্ত রকম পাপাচার থেকে। তারপরে ভুল ভ্রান্তি যদি হয়ে যায় তো অগ্রিম ঘোষণা করেছেন মার্জনার, লিয়াগফির লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আগের পরের ভুল ভ্রান্তি সব তোমার অগ্রিম ক্ষমা। তারপর রব্বুল আলামিন তাকেও ছাড়েননি, বলছেন ওয়াবুদ রাব্বাকা, হে নবী, সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন, আর পরোক্ষভাবে আমাকে আপনাকে প্রতিটি মুসলিমকে সম্বোধন। তোমার রবের ইবাদত বন্দেগী করতে থাকো, হে নবী, হে মুসলিম, হে মানুষ, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত তোমার মরণ যে সুনিশ্চিত, মরণ না আসবে। মরণ আসা পর্যন্ত যতক্ষণ মানুষের হুঁশ জ্ঞান আছে ততক্ষণ রবের ইবাদত, যা ফরজ তা ফরজ, যা ভালো তা ভালো, আর যা মন্দ তা মন্দ। ভালো কাজ করতে হবে এবং মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকতে হবে। এই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। সাময়িক ইবাদত বন্দেগী করে আল্লাহর কখনো সন্তুষ্টি হাসিল করা যায় না, যতই ইবাদত বন্দেগী আপনি বেশি করেন না কেন। কেউ যদি গোটা রমজান সারা দিন আর রাত আল্লাহর সামনে সিজদায় পড়ে থাকে, কোরআন তেলাওয়াত করতে থাকে, জিকির আজকার করতে থাকে, এক কথায় দুনিয়া একেবারে ত্যাগ করে দেয়, ওটা রমজান ইতিকাফে থাকে আর শুধু ইবাদত আর ইবাদত, আর বাকি 11 মাস ফরজ ইবাদত বন্দেগী থেকে দূরে থাকে, 5 ওয়াক্ত সালাত নেই রমজান পরে। রমজান পরে ইসলামের যেসব ফরজ বিধিবিধান রয়েছে সেগুলি পালন করে না, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকেন না, এই রমজান কখনো মুক্তি দিতে পারবেন না। রমজানের ইবাদত দিয়ে আল্লাহর সন্তুষ্টি হাসিল করা যায় না, শুধু
যদি বাকি 11 মাস রব্বুল আলামিনের গোলামি না করতে পারেন। সারা জীবনটা যারা সোজা পথে থাকতে পারল, আর সোজা পথের শেষ প্রান্তে রয়েছে জান্নাত। যে সোজা পথের কথা কোরআনে কারীমে রব্বুল আলামিন সূরাতুল ফাতিহায় প্রতিটি সালাতে চাওয়ার নির্দেশ দিয়েছেন ফরজ করে। সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, ফরজ হোক আর নফল হোক। এক রাকাতও নামাজ হবে না সূরা ফাতিহা ছাড়া। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সেই সূরা ফাতিহার গুরুত্বপূর্ণ দোয়া হচ্ছে, ফরজ দোয়া হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে সোজা সরল পথ দেখাও, সোজা পথ প্রদর্শন করো, সোজা পথের পথিক বানিয়ে রাখো। যে সোজা পথের শেষ গন্তব্য স্থান, টার্গেট, যে কোনো জায়গায় আপনি যদি রাস্তা পথ ধরে চলেন তো আপনার একটা লক্ষ্য উদ্দেশ্য টার্গেট আছে যে আপনি যাচ্ছেন কোথায়। হ্যাঁ, আপনি ইসলামিক সেন্টার থেকে বাড়ি যাচ্ছেন, সেটা আপনার লক্ষ্য দিয়ে বাসায় যাচ্ছেন। আর না হলে বাসা থেকে আপনি ইসলামিক সেন্টারে আসছেন, ডিউটি থেকে বাসা ফিরছেন, না হয় বাসা থেকে ডিউটি যাচ্ছেন, কোনো একটা টার্গেট আছে। না হলে ফালতু কোনো মানুষ রাস্তায় বের হয় না, যেমন কোনো টার্গেট নেই। হ্যাঁ, যেখানে আবার হাত পা নিয়ে যাবে সেখানে চলে যাব। আর হাত পা তো বিনা উদ্দেশ্যে যাবেও না। হাত পা যতক্ষণ আপনি নির্দেশ দেবেন যে ওই দিকে যাও, ও যাবেই নাই। তার প্রত্যেকের লক্ষ্য উদ্দেশ্য থাকে, টার্গেট। একজন মুমিন মুসলিমের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জান্নাত, আর জান্নাতের পথের নাম হচ্ছে সিরাত মুস্তাকিম, সোজা সরল পথ। মুস্তাকিম মানে সোজা, আর সিরাত মানে পথ। আর তার ডানে বামে ছোট ছোট রাস্তা রয়েছে, যেমন রাজপথের ডানে বামে অনেকগুলি ছোটখাটো রাস্তা বেরিয়ে যায়। ইসলামের রাজপথ হচ্ছে ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন, যার দিক নির্দেশনা কোরআন এবং সুন্নায় রয়েছে। আর ডানে বামে যেসব রাস্তা রয়েছে ইসলামের, সেগুলি হচ্ছে শয়তানের পথ। শয়তানের পথ, সেগুলি যে কোনো রাস্তায় ঢুকলে শয়তান আপনাকে পেয়ে যাবে। আর শয়তান যদি সঙ্গী বানিয়ে নিতে পারে, তাহলে জান্নাত কখনো পাওয়া যাবে না, জাহান্নামে যেতে হবে। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাইর। শয়তান সবসময় ডাকতে থাকে, আহ্বান করতে থাকে তার দলবলকে, ইয়াদউ হিজবাহ, তার দলকে, তার অনুগামীদেরকে, লিয়াকুনু মিন আসহাবিস সাইর, যাতে করে তারা সবাই জ্বলন্ত আগুনের সঙ্গী হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন মুসলিম জাতিকে, এবং দিনের ওপর অটল থাকার তৌফিক দান করেন। বিষয়বস্তু আজকে দিনের ওপর অবিচল থাকা, অটলতা। এই মর্মে কোরআনে কারিমে বিভিন্নভাবে বলা হয়েছে। একটি আয়াত বলুন সূরা ফাতিহার, সিরাতে মুস্তাকিম মানে সোজা পথ। সোজা পথ এই নয় যে আপনি রমজান মাসেই শুধু আপনি আল্লাহর আদেশ পালন করেন আর আল্লাহর নিষিদ্ধ কথা কাজ থেকে আপনি বিরত থাকেন। বিশেষ কোনো স্থানে শুধু আল্লাহর আদেশ নিষেধ মানেন, মক্কা মদিনা গেলে, হজে থাকলে, উমরায় থাকলে, বিশেষ সময়কালে নয়, বরং সর্বস্থানে আর সর্বকালে রবের অনুগত হইতে হবে। রবের আদেশ নিষেধ পুরোপুরি মেনে চলতে হবে। হারাম থেকে বেঁচে থাকতে হবে, নিষিদ্ধ কথা কাজ থেকে বেঁচে থাকতে হবে, আর ফরজ ওয়াজিবগুলি পুরোপুরি আদায় করতে হবে। যথাসাধ্য সুন্নত নফল বেশি বেশি পালন করার চেষ্টা করতে হবে, যাতে করে আখেরাতের সম্বল আপনার বেশি হয়। অপছন্দনীয়, সন্দেহজনক কথা কাজ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। অসার ফালতু কথা কাজ থেকে বেঁচে থাকতে হবে, কারণ সময়ের অনেক মূল্য রয়েছে। এই সময়গুলিকে ভালো কাজে লাগাবেন, উপকারী জ্ঞান অর্জন করবেন, ভালো আমল করবেন, নফল আমল করবেন, যে কোনো ভালো আমল করেন। আল্লাহর হক আদায় করার ক্ষেত্রে, মানুষের হক আদায় করার ক্ষেত্রে, পরোপকারী হওয়ার ক্ষেত্রে, জনকল্যাণমূলক কাজের ক্ষেত্রে। আহাব্বুন নাস, সবচেয়ে প্রিয় মানুষ আল্লাহর কাছে, আনফাহুলিন নাস, যে যত বেশি মানুষের উপকার করতে পারে। আল্লাহর ইবাদত বন্দেগী করার পরে যেটুকু সময় পাবেন পরোপকারী হওয়ার চেষ্টা করবেন, মানুষের হিতাকাঙ্ক্ষী হবেন,
মানুষের ক্ষতি যেন আপনার কথা কাজ দ্বারা না হয়, বরং যথাসাধ্য সময়গুলিকে এইরকম কাজে লাগবেন যেটা দিয়ে আপনি একটা নেকি পাচ্ছেন আল্লাহর হক আদায় করে, ফরজ নফল, অথবা মানুষের আল্লাহর সৃষ্টির হক আদায় করে, গঠনমূলক কিছু কাজ করে, যাতে আপনার স্ত্রীর লাভ রয়েছে, আপনার ছেলে মেয়ের লাভ রয়েছে, আপনার ভাই বোন আত্মীয় স্বজনের লাভ রয়েছে, আপনার মুসলিম ভাই বোনদের, মুসলিম জাতির লাভ রয়েছে, আপনার দেশের গঠনমূলক কাজ রয়েছে, অথবা কোনো মানুষের উপকার রয়েছে, মানুষকে জাহান্নামের রাস্তা থেকে, পথভ্রষ্টকে, কাফেরকে, বেদিনকে, পাপীকে আপনি নেকির রাস্তাতে লাগাবার চেষ্টা করলেন, অথবা আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করলেন, সময় শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে মানুষের উপকার করলেন, ক্ষয়ক্ষতি থেকে বাঁচালেন। আহাব্বুন নাস এর আল্লাহ আনফাহুলিন নাস, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি ওই ব্যক্তি, যেই ব্যক্তি যেটুকু সময় পায় 5 ওয়াক্ত সালাত পড়ার পরে, দৈনন্দিন ফরজ ওয়াজিবগুলি আদায় করার পর আল্লাহর হকের ক্ষেত্রে মানুষের উপকার করে, কাছে থেকে শুরু করবে, আর যতদূর পর্যন্ত তার এই উপকারিতা বিস্তার লাভ করবে, তত বেশি উপকারী হবে, তত বেশি তার জন্য আখেরাতের সম্বল হবে। আল্লাহ যেন বুঝার আমল করার তৌফিক দান করেন। দিনের ওপর অটল থাকার বিষয়টি সূরা আহকাফে একটি আয়াত নম্বর 13 এবং সূরা ফুসসিলাত হামিম সিজদার আয়াত নম্বর 30। আল্লাহ রাব্বুল আলামিন কাছাকাছি একই ভাষা দিয়ে প্রথম দিকে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলল যে আমাদের মালিক, আমাদের রব, পালনকর্তা, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মাবুদ, এ রবের মধ্যে যেমন রুবুবিয়াত রয়েছে, তেমন যিনি রব তিনি ইবাদত পাওয়ার হকদার। সুতরাং এইখানে তিনি মাবুদ এ কথা বলল, শুধু আল্লাহকে রব, পালনকর্তা, সৃষ্টিকর্তা বলে তৌহিদের রুবুবিয়াত যথেষ্ট নয়। আল্লাহ যখন পালনকর্তা, সব কিছুই করেন, তিনি সৃষ্টি করেছেন, তিনি আমার প্রতিপালন করেন, তিনি আমাকে হায়াত দিয়েছেন, তিনি আমাকে সুস্থ রেখেছেন, তিনি আমাকে রিজিক দিচ্ছেন, তিনি আমাকে নিরাপদ রেখেছেন, তখন আমি গুণ গাইব কার? যিনি সব দিয়েছেন তার। যে যার নুন খায় সে তার গুণ গায়, সে হচ্ছে ভালো মানুষ। আর যে কারো নুন খায় আর অন্য কারো গুণ গায়, দেন আল্লাহ রাব্বুল আলামিন। আর ধর্ণা দেয় মাজারে, ধর্ণা দেয় পীরের কাছে, আশা করে জাহাজ নিয়ে উঠিয়ে নিয়ে যাবি। ধর্ণা দেয় গিয়ে দেবদেবীর কাছে, মূর্তির কাছে, তারা হচ্ছে নিমক হারাম, নুন খায় রব্বুল আলামিনের, আর গুণ গায় অসহায় অথবা মৃত, যারা কিছুই করতে পারবে না তার। এর চাইতে বড় অজ্ঞতা আর কি আছে? এই জন্য শিরক সবচেয়ে বড় অজ্ঞতা। এই জন্য ইসলামের পূর্ব যুগকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়েছে, জাহিলি যুগ। এই নয় যে সেই যুগে সব লোক মানে অশিক্ষিত ছিল, তাহলে বড় বড় কবি কি করেছিল? আরবি ভাষার ইতিহাসে যত বড় বড় কবি ইসলামের পূর্ব যুগে, জাহিলি যুগে ছিল, আজকেও নেই, আজকেও নেই এত বড় কবি। তারপরে সেই যুগকে আইয়ামে জাহিলিয়াতের যুগ কেন বলা হয়েছে? মূর্খতার যুগ কেন বলা হয়েছে? কারণ সবচেয়ে বড় মূর্খ যেই ব্যক্তি তার মালিককে চিনল না, যেই ব্যক্তি তার মালিকের যথাযথ হক আদায় করল না, মালিকের সাথে তার সম্পর্ক ভালো না, সে সবচেয়ে বড় মূর্খ। যেই ব্যক্তি রব্বুল আলমিনের, আল্লাহ রব্বুল আলমিন, আল্লাহ তাআলার নাফরমানি করে, অবাধ্য, গুনাহে লিপ্ত হয়, সে হচ্ছে জাহেল। এই জন্য আইম্মায়ে কেরামগণ বলেছেন, মান আসাল্লাহ ফাহুয়া জাহিল, যে গুনাহ করে সেই জাহিল, যে আল্লাহ নাফরমানি করে সে হচ্ছে জাহিল। যতই বড় আল্লাহ হোক না কেন, আর যত বড় ইমাম আপনি মনে করেন না কেন, আর যতই বড় তাকে আপনি ওলিউল্লাহ মনে করেন না কেন, যদি তার জীবনে পাপ থাকে তো সে জাহিল, আর পাপ থেকে সে তওবা করে না, পাপই হচ্ছে জাহিল। এটি হচ্ছে কোরআন হাদিসের ভাষা। আল্লাহ যেন আমাদেরকে সমস্ত রকমের জাহালাত, মূর্খতা, অজ্ঞতা থেকে আর বেআমল হওয়া থেকে, পাপ থেকে অনেক দূরে আল্লাহ রাব্বুল আলামিন রাখেন, এবং নেকির কাজে সবসময় আমাদেরকে যেন আমাদের মূল্যবান সময় ব্যয় করার তৌফিক দান করেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলবে যে আমাদের রব আল্লাহ, আমাদের মাবুদ আল্লাহ, এটা শুধু যথেষ্ট নয়। এই জন্য আল্লাহ বলছেন সুম্মা ইসতাকামু, তারপর এই পথে একবারে অটল থাকলো, অবিচল থাকলো, সুদৃঢ় থাকলো, প্রতিষ্ঠিত থাকলো, সোজা থাকতে হবে।
এই নয় যে নড়বড়ে হয়ে ধর কচুর পাতার পানির মতো, হ্যাঁ, এই নয় যে হ্যাঁ বেলে মাটির পানির মতো, বেলে মাটির রসের মতো, না না না, সুম্মাস্তাকাম। এক সময় হ্যাঁ তো দেখছেন যে অনেক বর্ষা বৃষ্টি হইলো এই মরুভূমিতে, কিন্তু 2-3 দিন পর পানি খুঁজে পাওয়া যায় না। ঠিক যারা রমজানি মুসলমান 11 মাস শয়তানের গোলামি করে, তাদের অবস্থা এরকম, তাদের অবস্থা এরকম। রমজান মাসে মসজিদে ভালো মানুষ গিয়ে জায়গা পায় না। যারা 11 মাসের বেনামাজি, হ্যাঁ, তাদের মসজিদে ভিড়ভাড়ের কারণে, আর রমজান পরে মসজিদ আবাদ করার লোক খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে যেন জ্ঞান দান করেন, সঠিক বুঝ দান করেন এবং দিনের পথ অবিচল থাকার তৌফিক দান করেন। সুম্মাস্তাকামু, যদি সোজা পথের পথিক হয়ে থাকি, আল্লাহকে রব মেনে নিয়ে, শিরক মুক্ত হয়ে, কুফরি মুক্ত হয়ে, নাস্তিকতা মুক্ত হয়ে, মাজার পূজা মুক্ত হয়ে, তৌহিদের সাথে যদি সোজা পথের পথিক হয়, সোজা পথের পথিক হওয়া সহজ ভাষায় ফরজ ওয়াজিব আদায় করবে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকবে, সুন্নত মুস্তাহাব বেশি বেশি পালন করার চেষ্টা করবে, অপছন্দনীয় মাকরুহ অপ্রীতিকর সন্দেহের জিনিস থেকে বেঁচে থাকবে, অসার কথা কাজ থেকে বেঁচে থাকবে। এটি হচ্ছে ইসলাম, খুব সহজ ভাষা। 1 মিনিটে ইসলাম আপনি শিখতে পারেন যে কোরআনে হাদিসে যা আল্লাহ আবশ্যক করেছে, ফরজ করেছেন, তা অবশ্যই পালন করতে হবে। যা হারাম অবশ্যই বেঁচে থাকতে হবে। সুন্নত নফল যথাসাধ্য চেষ্টা করতে হবে তাতে বেশি বেশি অংশ নেওয়ার। আর অপছন্দনীয় কাজ থেকে, সন্দেহের কাজ থেকে, এটা ঠিক হবে হবে না, এটা হালাল না হারাম কি জানি, কেউ বলছে হালাল, কেউ বলছে হারাম, বেঁচে থাকে। আমার যে সময় 8 ঘন্টা ডিউটি করার বাকি সময়টা থাকছে, এই সময়টা আমি অসার কাজে, ফালতু কথা কাজে ব্যয় করবো না, আড্ডা দিয়ে বাড়াবো না। এই সময় এমন কিছু করব যাতে হয় একটি নেকি আমার আমলনামায় জমা হয়, আর না হইলে আমার পকেটে, ব্যাংকে একটা হালাল রিয়াল জমা হয়। এটা হচ্ছে জ্ঞানী মানুষের পরিচয়, এটা হচ্ছে একজন ভালো মানুষের পরিচয়। এমন মুসলিম হইতে হবে। সুম্মাস্তাকাম, এই পথের যদি পথিক হয়ে যেতে পারেন, ফালা খাউফুন আলাইহিম, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, আর কোনো দুশ্চিন্তাও নেই, না ভয় না চিন্তা। মানুষের টেনশন এখানে হয়, ভয় আর চিন্তা। ভয় চিন্তা দুটো কথা কেন বললেন আল্লাহ, একটি কেন বললেন? কোনো ভয় নেই বললেই তো হইতো না। ভয় হয় কি, সে আগামী যেদিকে যাচ্ছেন আপনি ওইদিকে ভয় লাগে, যে জানি না কি আছে ওইদিকে। আর অতীতে আপনি কিছু করেছেন হয়তো, সেই জন্য চোরের মন পুলিশ পুলিশ, তখন আপনার দুশ্চিন্তা লেগে আছে, বুঝতে পারছেন না? তো কোনো চিন্তা নেই যদি আপনি তৌহিদ প্রতিষ্ঠাকারী হয়ে যান আর দিনের ওপর আপনি অবিচল থাকেন, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। এই দুটোই তো হচ্ছে বৈশিষ্ট্য, চরিত্র আল্লাহর ওলিদের। সূরা ইউনূস আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। শুনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ যার ওলি, জি, যদি আপনার আমার মধ্যে এই বৈশিষ্ট্য থাকে, কি, যে আল্লাহকে আপনি একমাত্র রব মানছেন, মাবুদ মানছেন, আর আল্লাহর সাথে কাউকে শরীক করেন না, শিরক মুক্ত আপনি, আর ফরজ ওয়াজিব আদায় করছেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকছেন, তাহলে আপনি আল্লাহর ওলি। এই আয়াত প্রমাণ করে। এক আয়াতকে আর এক আয়াতের সাথে মিলিত করলে, একসাথে দুটোর সমন্বয় করলে কি বলছেন? নিশ্চয়ই আল্লাহর ওলি যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নেই। একই ভাষা, কোনো পার্থক্য আছে? তার যারাই আল্লাহর ওলি, তারাই আল্লাহকে রব, তৌহিদ প্রতিষ্ঠাকারী, তারাই রব হিসাবে, মাবুদ হিসাবে মেনে নেয়, আর তারাই দিনের পথে অবিচল থাকে। তার ফরজ ওয়াজিবে ঘাটতি নেই। এই নয় যে ফজরে যায় না, এই নয় যে নামাজটা ঠিকভাবে পড়েন না, ওয়াক্ত পার করে দেয়, মাঝে মাঝে পুরা পড়ে, মাঝে মাঝে অসম্পূর্ণ। এই নয় যে বিভিন্ন ক্ষেত্রে হারামে লিপ্ত হয়, হারাম আচার আচরণ করে, হারাম দেখে, হারাম শুনে, হারাম রোজগার করে, এমন নয়। এরা হচ্ছে আল্লাহর ওলি। জি, এটা হচ্ছে আল্লাহর বেলায়াত। আল্লাহর ওলি হিসাবে আল্লাহর কাছে মঞ্জুর করে নেওয়ার হচ্ছে পথ।
আল্লাহ খৌফুন আলিম আল্লাহ আল্লাহর ওলি হইতে পারলে কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। তারা কারা? আল্লাযিনা আমানু, যারা ঈমানদার এবং তাকওয়া অর্জনকারী। ঈমান, তৌহিদ ছাড়া ঈমান হয় না, তৌহিদ ভিত্তিক ঈমান। আর তাকওয়া ফরজ ওয়াজিব ছাড়া হয় না, আর হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা ছাড়া হয় না। আল্লাযিনা আমানু কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ রয়েছে। দুনিয়াতে আল্লাহ এক অসহায় ছেড়ে দেবেন না। বালা মুসিবত আসতে পারে মুসলিম জীবনে, কিন্তু একেবারে অসহায় ছেড়ে দেবেন না। যদি কখন বিপদের সম্মুখীন হন আর মারাই গেলেন, তো সবচেয়ে বড় মর্যাদা পেলেন আপনি, আম্বিয়া রসুলগণের পরে শাহাদাতের মর্যাদা পেলেন। ফাসের কাফের মুশরিক নাস্তিক ওই মাজার পূজারী কখনো শাহাদাতের দরজা পাবে না, মর্যাদা পাবে না। আপনি শাহাদাতের মর্যাদা হাসিল করবেন, লস কোথাও নেই আপনার, একদিন তো মরতেই হবে। শাহাদাতের মরণ পেলেন আপনি আল্লাহর কাছে। তাদের জন্য দুনিয়ায় সুসংবাদ রয়েছে। সুসংবাদের একটি হচ্ছে ভালো স্বপ্ন। এ আয়াতের তাফসীর বলা হয়েছে যে ভালো স্বপ্নের মাধ্যমে আল্লাহ আপনাকে দুনিয়াতে সুসংবাদ দেবেন যদি সত্যি আপনি দিনের ওপর অবিচল থাকেন, আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠার সাথে সাথে। আল্লাহর ওলি হইতে পারেন আপনি। আল্লাহর ওলি মানে সুফি নয়, তাদের তো তৌহিদই ঠিক নেই, তাদের সুন্নাহ ঠিক নেই, এখানেই তো শেষ। সুতরাং প্রচলিত মুসলিম সমাজে যাদেরকে আল্লাহর ওলি মনে করা হয়, তারা আল্লাহর ওলি হওয়ার চাইতে শয়তানের ওলি হওয়ার কাছাকাছি। ভালো করে শুনে রাখেন, তৌহিদ এবং সুন্নাহ ছাড়া আল্লাহর বেলায়েত পাওয়া যায় না। আর এদের তৌহিদ আর সুন্নাহয় গোলযোগ রয়েছে। তৌহিদের জায়গা শিরকে দখল করেছে, মাজার পূজায় দখল করেছে, হ্যাঁ, ওয়াহদাতুল উজুদ আর হুলুল এসব শিরকি কুফরি, আল্লাহ সর্বত্র বিরাজমানের কুফরি শিরকি আকীদা দখল করেছে। আর সুন্নতের জায়গায় বিদআত দখল করেছে, মিলাদ, কিয়াম আর আপনার শবে বরাত আর বিভিন্ন রকমের মৌসুমি সিজনাল বহুমুখী বিদআত এগুলি দখল করেছে। প্রতিটি ইবাদত বন্দেগীতে বিদআত আর বিদআত। লাহুমুল বুশরা, দুনিয়ার সুসংবাদ আর আখিরাতেও সুসংবাদ, পরকালেও সুসংবাদ রয়েছে। ফেরেশতারা সুসংবাদ দেবেন। এই সুসংবাদের কথা সূরা ফুসসিলাত আয়াত নম্বর 30 আল্লাহ বলছেন। দেখেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, ভয় করিও না, চিন্তা করিও। এখানে রয়েছে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ নাও তোমাদের জন্য সেই জান্নাতে, যে জান্নাতে তোমাদের সাথে প্রতিশ্রুতি করা হয়েছে, ওয়াদা করা হয়েছে। ফেরেশতারা যখন ইন্তেকালের মুহূর্ত ঘনিয়ে আসে, এরকম তৌহিদ প্রতিষ্ঠাকারী মুসলিমের, ফরজ ওয়াজিবের হেফাজতকারী মুসলিমের, যারা সারা জীবন আল্লাহর ইবাদতবন্দি করে যায়, শুধু রমজানি মুসলমান নাই, তাদের মরণের সময় ফেরেশতারা দলে দলে হাজির হয়, রহমতের ফেরেশতারা, আর তখন সুসংবাদ দেয়। তারপরে যখন হাসরের মাঠে কবর থেকে উঠবে জীবিত হয়ে, তখনও সুসংবাদ দেয়। হ্যাঁ, রবের সামনে যখন হাজির হয়ে এখন হিসাব, আর মানুষ হিমশিম খাচ্ছে, চিন্তার শেষ নাই, ত্রাহি ত্রাহি অবস্থা, হাই আমার কি হবে, নাফসি নাফসি নাফসি। নবী রাসূলগণ পর্যন্ত নাফসি নাফসি করবেন, কি হবে আমার, কি হবে, কি হবে। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য আম্বিয়া রাসূলগণ নাফসি নাফসি করবেন, হাই আমার কি হবে, আমার কি হবে। সেই সময় ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের সুসংবাদ তোমাদের জন্য। যেখানে মানুষের চিন্তা আসতে পারে, ভয় আসতে পারে, সেখানে সুসংবাদ দিবে ফেরেশতারা। আল্লাহু আকবার। কোন শ্রেণীর মানুষকে? যারা দিনের ওপর অবিচল থাকলো, অটল থাকলো, আজকের বিষয়ের বাস্তবায়ন করলো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, ফেরেশতারা বলে তোমাদের বন্ধু ছিলাম, পাশে ছিলাম দুনিয়াতেও, ওয়াফিল আখিরা, কবরেও তোমাদের পাশে আছি। হ্যাঁ, কারণ কবর থেকে আখিরাত শুরু হয়, মরণ থেকে আখিরাত শুরু হয়ে যায়। হাসর মাঠেও তোমাদের সাথে আছি, জান্নাত পৌঁছা পর্যন্ত তোমাদের সাথে আছি। ওয়াফিল আখিরা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুহুম, যা চাইবে এখন জান্নাতে গিয়ে তাই তোমরা পাবে। ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, যা তলব করে, যা ডিমান্ড করবে তাই তোমাদের জন্য রয়েছে সেখানে। আল্লাহু আকবার। এই সুসংবাদ ওইসব ভাই বোনদের জন্য যারা আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠা করলো, শিরক থেকে মুক্ত থাকলো, কুফরি থেকে মুক্ত থাকলো, ঈমান ভঙ্গকারী বিষয়গুলি থেকে মুক্ত থাকলো, আর ফরজ ওয়াজিবের হেফাজত করলো,
সুন্নত নফল যথাযথ চেষ্টা করলো, আর হারাম নাজায়েজ থেকে পুরোপুরি বেঁচে থাকলো, তাদের জন্য এইসব সুসংবাদ রয়েছে। এই আয়াতগুলো আপনাদেরকে শোনাইলাম। সুতরাং দিনের ওপর অটল যদি কেউ থাকতে পারেন তো তার সৌভাগ্য বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন, আরও যেন ঈমানকে শক্তিশালী করে দেন। আর যদি এর ভিন্ন কোনো অবস্থানে আপনি থাকেন তো এখনও আত্মপর্যালোচনা করে নিজের হিসাব করেন, আর এখন ফিরে আসার সময় আছে। আল্লাহ যেন ফিরে আসার তৌফিক দান করেন। এমন কাজ করবেন না যেমন সূরা নাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওইরকম বোকা এক মহিলা, বোকা মহিলার ক্ষেত্রে বলছেন ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাযাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। আগের যুগে মহিলারা সুতা কি করত, পাকাতো বা রেডি করতো কিসের জন্য? কাপড় বোনাবার জন্য। যাতে এই সুতাটা তৈরি রেডি করতো, প্রস্তুত করো, সেটার নাম হচ্ছে চরখা। চরখা। এখান থেকে একটা প্রবাদ আছে, নিজের চরখায় তেল দেওয়ার কথা রয়েছে। কারণ চরখায় তেল না দিলে চরখা ঠিক চলবে না। এই চরখা সুতা কাটার জন্য তাঁতিরা এই ভাষাগুলি বুঝে, তো পাক দিল গোল করে, সুতাটাকে প্রস্তুত করলো এখন কাপড় বোনাবার জন্য। আর তারপরে গোলাকার হয়ে আছে, সারাদিন মেহনত করলো। সন্ধ্যাবেলা যদি মাঝখান থেকে এক জায়গায় কেটে দেয়, তার সমস্ত সুতাগুলি সব বরবাদ, সারাদিনের মেহনত সব বরবাদ হয়ে গেল। ওই রকম যারা শুধু রমজান মাসে ইবাদত বন্দি করলো আর রমজানে এসে শয়তানের গোলামি করা শুরু করলো, তারা ওই বোকা মহিলার মতো ওই রকম নির্বোধ মূর্খ, যে রমজানের ইবাদত বন্দি করে জান্নাতের কাছাকাছি চলে যাওয়ার পর সমস্ত আমলগুলিকে ধ্বংস করে দিল তাদের কুফরির মাধ্যমে, বেনামাজি হওয়ার মাধ্যমে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। মানুষ দিনের উপর যদি অবিচল থাকতে পারে তাহলে জানবে যে আল্লাহ তাকে সম্মানিত করেছেন। খুশি হওয়া উচিত যে আল্লাহ তাকে সম্মানিত করেছেন, এই তৌফিক দিয়েছেন, চেষ্টা করেছেন সেজন্য তৌফিক দিয়েছেন। আর যদি এর ব্যতিক্রম ঘটে যে রমজানে তো আমি অনেক কিছুই করলাম কিন্তু এখন আর নামাজে ঠিক নেই, তাহলে জানবে যে আল্লাহ আপনাকে লাঞ্ছিত করেছেন। আল্লাহ আপনাকে লাঞ্ছিত করেছেন। আল্লাহর কাছে আপনার কোনো মূল্যায়ন নেই, আল্লাহর কাছে আপনি ঘৃণিত। আল্লাহর ক্রোধ আপনার উপর রয়েছে। আল্লাহ অসহায় আপনাকে ছেড়ে দিয়েছেন, ঠেলে দিয়েছেন আপনার দিকে। কোনো আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য নেই আপনার সাথে। সূরা হজে মহান আল্লাহ একটি আয়াতে ইরশাদ করেছেন ওয়া মান ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম। আল্লাহ যদি কাউকে লাঞ্ছিত করে দেয় তো কেউ তাকে সম্মানিত করতে পারে না, তো যারা শুধু রমজানি মুসলমান আর 11 মাস হচ্ছে শয়তানি, ওয়া মান ইউহিনিল্লাহ, এদেরকে আল্লাহ লাঞ্ছিত করেছেন, অপদস্থ করেছেন। ফামা লাহু মিন মুকরিম, তাদেরকে সম্মান দেওয়ার কোনো শক্তি নেই পৃথিবীতে, কেউ তাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। এই ক্ষেত্রে ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবী, তিনি বলছেন যে যারা রমজানের পরে গাফিল হয়ে যায় ফরজ ওয়াজিব থেকে, হারাম নাজায়েজ আবার লিপ্ত হয়ে যায়, উল্টো দিকে আবার ফিরে চলে জাহান্নামের দিকে ফিরে যাচ্ছিল, জান্নাতের রাস্তায় অনেকটা এগিয়ে চলে গিয়েছিল জান্নাতের দিকে, তারপরে আবার ঘুরে জাহান্নামের রাস্তা ধরে নিল। নু আলাইহি, আল্লাহর কাছে এরা মূল্যহীন হয়ে গেছে, লাঞ্ছিত হয়ে গেছে। ফাআসাউহু, সুতরাং তারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছে রমজানের পরে। ওয়ালাউ আজ্জু আলাইহি, তারা আল্লাহর কাছে যদি সম্মানিত হইতো, আল্লাহর কাছে তাদের যদি মূল্যায়ন থাকতো, লা আসামাহুম, তাহলে আল্লাহ তাদেরকে পাপের পথ থেকে, অন্যায়ের পথ থেকে, গুনার রাস্তা থেকে, আল্লাহর নাফরমানি থেকে তাদেরকে রক্ষা করতেন। কিন্তু আল্লাহ তাদেরকে অসহায় ছেড়ে দিয়েছেন। নু আল্লিহিমা তাওয়াল্লাহ, যা যেদিকে যাবি সেদিকে যা, ফজরে উঠবি না, যা যেদিকে যাবি সেদিকে যা, নামাজ পড়বি না রমজান পরে, যা যেদিকে যাবি সেদিকে যা, আবার পাপ করবি, হারাম খাবি, হারাম উপার্জন করবি, হারামে লিপ্ত থাকবি, যা। নু আল্লিহিমা তাওয়াল্লাহ, আল্লাহ বলছেন যেদিকে ফিরবে সেদিকে ফিরিয়ে দেবো। ও নুসলিহে জাহান্নাম, তারপরে জাহান্নামে ঢুকিয়েই ছাড়বো। তারপরে সে আয়াতটির দিকে ইঙ্গিত করে ইমাম হাসান বসরি বলছে ওয়া মান ইউহিনিহিল্লাহু ফালা মুকরিমা লাহু, আল্লাহ যাকে লাঞ্ছিত করে দেন তাকে কেউ সম্মান দিতে পারে না। সুতরাং আল্লাহর কাছে লাঞ্ছিত ওই ব্যক্তি, যে ব্যক্তি 1 মাসে ইবাদত করে আর 11 মাসে ইবাদত বন্দেগী থেকে দূরে থাকে, গাফিল থাকে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বড়ই দুঃখ লাগে
ওই সব মানুষগুলিকে দেখে রমজানের পরে যে রমজান মাসে এত বেশি তারা কঠোর পরিশ্রম করে ইবাদতবন্দি করত, সীমাহীন। বসে গেছে আসর থেকে মাগরিব কোরআন পড়তেই আছে মসজিদে, হয়তো জোহর থেকে আসর বসেই আছে মসজিদে হয়তো। আর কত কঠোর পরিশ্রম করে, হ্যাঁ, রোদে কষ্টে, গরমের দিন আরব দেশগুলিতে দেখা যাচ্ছে, আমাদের দেশ কম গরম নয় এই সময়টাই, তো গরমে তারা রোজা রাখছে আর রমজান পরে কাবিরা গুনাহে লিপ্ত। জি, এরা আল্লাহকে শুধু 1 মাস চেনে, 11 মাস এদের আল্লাহর সাথে কোনো পরিচয় নেই। বেসাল কম, এরা হচ্ছে সবচাইতে খারাপ মানুষ। ইমাম আহমদ রাহিমাহুল্লাহর ভাষায় আল্লাযীনা লা ইয়ারিফুনা আল্লাহ ইল্লা ফি রমজান, যারা রমজান মাসে শুধু আল্লাহর সাথে পরিচয় রাখে, সম্পর্ক রাখে, 11 মাস আল্লাহর সাথে তারা সম্পর্কহীন। রমজান মাস একটি সুবর্ণ সুযোগ, বেটার চান্স মানুষের জন্য, যে এই সময়ে মানুষের জীবনে একটা বিপ্লব আসবে, ইনকিলাব আসবে, পরিবর্তন আসবে, ভালো পরিবর্তন। যখন ভালো পরিবর্তন আপনার মধ্যে চলে এসেছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন এবং এইটাকে আপনি লালন করে ধরে রাখেন, শক্ত করে ধরে রাখেন। আর এটা আপনার জন্য সৌভাগ্য যে রমজান পেয়েছেন, আর সেখান থেকে আপনার ইউটার্ন হয়েছে। যখন ভালো পথে চলে এসেছেন, তো সেই পথকে ধরে রাখা আর সেই পথের অবিচল থাকা অত্যন্ত গুরুত্ব রাখে। রব্বুল আলামিন ইরশাদ করেন, আকিমিস সালাতা তারফাইন নাহার, শুধু রমজান মাসে নামাজ নয়, সালাত কায়েম করো দিনের 2 প্রান্তে, সকাল বিকেল। সকালে ফজরের সালাত আর জোহরের সালাত, এই দিকটাই ফজর আর জোহর সকাল বলতে, আর আসর মাগরিব এশা, জুলাফা মিনাল লাইল, আর রাতের কিছু অংশে, দিনের 2 প্রান্তে আর রাতের কিছু অংশে। ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, কারণ মানুষ যখন বেশি বেশি নেকি করে, তখন মানুষের ভুল ত্রুটি থাকলে সেগুলিকে ধুয়ে মুছে সাফ করে দেয়। জি, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, বলছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন আর যে কোনো সময় থাকো না কেন, তোমার যে কোনো মৌসুম হোক না কেন, রমজান হোক আর অন্য মাস হোক, আর যে কোনো জায়গায়, মক্কায় থাকো, মদিনায় থাকো, আর দাম্মামে থাকো, আর বাংলাদেশে থাকো, আর কাফের দেশে থাকো, ইউরোপে থাকো, আর আমেরিকায় থাকো, হ্যাঁ, ভালো জায়গায় থাকো আর মন্দ জায়গায় থাকো, মসজিদে থাকো আর ঘরে বাইরে যেখানেই থাকো না কেন, হাটে বাজারে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো যেখানেই থাকো না কেন। ওয়া আতবাই সাইয়্যাতাল হাসানা, মানুষের ভুল ত্রুটি হইতেই পারে, বেশি বেশি নেকি করতে থাকো। কি হবে? তামহুহা, তাহলে যে ভুল ত্রুটি হলো সেগুলিকে মুছে দেবে, মুছে দেবে। যেমন কোনো জায়গায় বাড়িতে আপনার যদি পেশাব করে দেয় আপনার কচি কাঁচা বাচ্চারা, হ্যাঁ, অথবা ধরেন আর কোনো প্রাণীতে আপনার পেশাব করে দিয়েছে, তাহলে কি করবেন? তারপরে পানি বহিয়ে দিবেন। পানি বহিয়ে দিলে কি হয়ে যাবে? সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। আর কি করবে? ওয়াখালিকিন নাস বিখুলুকিন হাসান, তাকওয়া এবং বেশি বেশি নেকি করা, যাতে করে অল্প গুনাহ থাকলে অল্প পেশাব আর বেশি পানি। পেশাব ছিল 100 গ্রাম 200 গ্রাম, বা 200 মিলি, আর আপনার পানি হচ্ছে 2 লিটার 5 লিটার দিয়ে সাফ হয়ে গেল। ওইরকম হচ্ছে নেক আমল, বেশি বেশি নেকির কাজ করা। তামহুহা, তাহলে গুনাহগুলিকে মুছে দেবে। ওয়াখালিকিন নাস বিখুলুকিন হাসান, মানুষের সাথে ভালো আচরণ করো, তাহলে আল্লাহর সাথেও সুসম্পর্ক থাকবে, আর আল্লাহর সৃষ্টি আল্লাহর বান্দাদের সাথেও সুসম্পর্ক থাকবে, আর জান্নাত যাওয়া সহজ। তিরমিজির হাদিস, এছাড়াও আবু দাউদ, মুসনাদ আহমদ, অন্যান্য হাদিসের কিতাব রয়েছে, হাদিসটি হাসান। মানুষ নেক আমল যত বেশি করবে তত বেশি আল্লাহর কাছাকাছি হইতে পারবে, আর আল্লাহর নৈকট্য অর্জন যে যত বেশি করতে পারবে সে তত বেশি তার জান্নাতকে সুনিশ্চিত করতে পারবে। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা করে আল্লাহর সান্নিধ্য লাভ করো, আল্লাহর কাছাকাছি হওয়ার চেষ্টা করো, আল্লাহর নৈকট্য অর্জন করো। আপনি যেখানে রব্বুল আলামিনের কাছাকাছি হইতে পারছেন, সেখানে আপনার তাড়াহুড়া কেন থাকবে? সেখানে আপনার অন্য মনস্ক কেন থাকবেন? আপনি সেখানে আপনি উদাসীন গাফিল কেন থাকবেন? যে আপনার শরীর নামাজ পড়ছে আর মন গোটা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে, দুনিয়াদারি করে বেড়াচ্ছে, দুনিয়ার হিসাব করে বেড়াচ্ছে, দুনিয়ার চিন্তাতে মগ্ন রয়েছে, এমনটা কেন হবে? বরং আপনি
মনোযোগী হয়ে খুশুর সাথে আপনি আল্লাহকে সেজদা করবেন। মানুষের যেসব ইবাদত বন্দেগী অতীতে করেছে সেগুলো যদি কবুল হয়ে থাকে তার বিশেষ একটি লক্ষণ রয়েছে। লক্ষণ সেটি হচ্ছে যে নেকির পরে নেকি করা। রমজান মাসে নেকি করেছেন, তারপরে যদি নেকি করতে পারেন আপনি আর গুনাহ থেকে বেঁচে থাকতে, রমজান মাসে গুনাহ থেকে বেঁচে থেকেছে, রমজান মাসে গুনাহ থেকে বেঁচে থেকেছেন, যেই গুনাহগুলি হয়তো টেম্পোরারি গুনাহ, মানে রমজানের দিনে পানাহার করা গুনাহ ছিল, তাই না, কিন্তু রাত্রে জায়েজ ছিল, তাহলে টেম্পোরারি গুনাহ। দিনে শুধু খাওয়া দাওয়া করা, পানাহার করা হারাম রমজানের দিনে, রাত্রেও চলবে। তারপরে বাকি 11 মাস রাত দিন যখন ইচ্ছা তখন আপনি পানাহার করেন, সেগুলি থেকেও বেঁচে থেকেছেন আপনি। তারপরে রমজান যখন পার হয়ে চলে গেল, যদি আপনি তারপরেও ভালো কাজে কন্টিনিউ করতে পারেন, তাহলে এটি হচ্ছে আপনার রমজানের ইবাদত বন্দেগী কবুলিয়াতের লক্ষণ। নেকির পরে নেকি যদি আপনার জীবন থাকে তাহলে কবুল হয়েছে, আর যদি নেকির পরে গুনাহ শুরু হয়ে যায় তার মানে আপনার রমজানের ইবাদত বন্দেগী আল্লাহ আপনার মুখে ছুড়িয়ে দিয়েছে, কবুল হয়নি। জি, উলামায়ে কেরামগণ এই কথাই বলেছেন। জি, কোনো ব্যক্তির আমল কবুলের আলামত হচ্ছে, লক্ষণ হচ্ছে যে আল হাসানাতু বাদাল হাসানা। হজ করে আসার পরে ভালো, মানে হজের আগে যা ছিল কিছু ত্রুটি ছিল, হজ করার পরে আর ওইসব গুনার দিকে নেই, রমজানের পরে ওইসব গুনার দিকে আর নেই। জি, এইরকম যে কোনো ইবাদত বন্দেগীর পরে যদি গুনহার বোঝা কমে আসে, গুনহার পরিমাণ কমে আসে, তাহলে জানতে হবে যে তার ইবাদত বন্দেগী কবুল হয়েছে। আর গুনাহ যদি ওই রকমই থেকে যায় যে রমজানের আগেও যেমন গুনাহগার ছিলেন এখন ওই গুনাহগুলি আবার করা শুরু করলেন, তাহলে আপনার ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করেননি। আর সালাফে সালেহিন সাহাবাই কেরামগণ 6 মাস রমজানের আগমনের জন্য দোয়া করতেন, আর রমজান পার হওয়ার পরে 6 মাস আল্লাহর কাছে রমজানের ফরজ নফল আল্লাহ যেন কবুল করেন, কবুলিয়াতের দোয়া করতেন। কোরআনে কারিমে সূরা মুমিন আল্লাহ ওদের প্রশংসা করেছেন, ওয়াল্লাযী ইউতুনা মা আতাও, যারা যা আমল করার যতটা পারলো করলো, ওয়া কুলুবুহুম ওয়াজিলা, আমল করার পরও তাদের অন্তর ভয়ে ভীত থাকে, ভয় পায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার তাফসিরে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে যে ওরা ওই লোকেরা যারা আমল করার পরে ভয় পায় যে আল্লাহ আমার কবুল করলেন কিনা, আল্লাহ একে এর পারিতোষিক এর প্রতিদান আল্লাহ দেবেন কিনা, আল্লাহ আমাকে এই রমজানের নেক আমলের বিনিময়ে জান্নাত দেবেন কি, আল্লাহকে রাজি করতে পারলাম কিনা, এই চিন্তা যাদের কুলুবহুম ওয়াজিলা, যেহেতু আল্লাহর কাছে ফিরে যেতে হবে, একদিন হিসাব দিতে হবে, এই আমলগুলি যদি তখন কাজে না আসে, অসার হয়ে যায়, তাহলে কোনো লাভ নেই। 6 মাস আল্লাহ তুমি রমজানে পৌঁছে দাও, যখন 6 মাস রমজানে বাকি, রমজানের পরে দীর্ঘ 6 মাস সওয়াল থেকে শুরু করে দোয়া করতেন যে আল্লাহ এই রমজান ইবাদত বন্দেগী কবুল করো, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। জি, একজন মুমিন ব্যক্তির চরিত্রে এমন হওয়া উচিত যে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যেন তৌহিদি জীবন গড়ে তুলতে পারে এবং তৌহিদ ভিত্তিক আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির কাজে নিজেকে নিয়োজিত থাকতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহর পুরোপুরি বাস্তবায়ন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যখন রমজান মাসে আপনাকে সিয়ামের তৌফিক দিয়েছেন, কিয়ামের তৌফিক দিয়েছেন, দান সাদকা তৌফিক দিয়েছেন, যাকাত অধিকাংশ মুসলিমরাই দিয়ে থাকেন রমজান মাসে, ইতিকাফ অনেকে করতে পেরেছেন, অনেক দোয়া করেছেন। সুতরাং যথাযথ এটিকে রক্ষা করেন, এটির হেফাজত করেন, আর গুনহার বোঝা বাড়িয়ে এগুলোকে নষ্ট করে দেবেন না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই ক্ষেত্রে, মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। অতীতের গুনাহ কার মাফ হবে? যেই ব্যক্তির অন্তরে সততা আছে যে আল্লাহ এই যে রমজানে সিয়াম রাখলাম, রোজা রাখলাম, রমজানে তারাবি পড়লাম, এরপরে পাপের দিকে কখনো আর ফিরে যাব না, তাদের অতীতের গুনাহগুলি মাফ হয়ে যাবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তি আসলো, আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু ওসিয়ত করুন, আউসেনি ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অন্য হাদিসে রয়েছে
যে সাহেব বলছেন কুল্লি ফিল ইসলামে কওলান, আমার মুসলিম জীবনে এমন একটি সংক্ষিপ্ত সার কথা বলে দেন যে লা আসআল আনহু আহাদান বাদাকা আও গায়রাকা। দুই রকম হাদিস রয়েছে, আপনার পরে আর কাউকে যেন জিজ্ঞাসা করার প্রয়োজন না হয়, বা আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যেন কাউকে আমার জিজ্ঞাসা করার প্রয়োজন না হয়। সার সংক্ষেপ একটি ইসলামের খোলাসা কথা বলে দেন যে যেটা করলে আমি জান্নাত পেয়ে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, বলো আমি আল্লাহর প্রতি ঈমানদার হয়েছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা, আল্লাহর বাস্তবায়ন করেছি, সুম্মা ইসতাকিম সুম্মা ইসতাকামু, তারপরে এই পথে আপনি অবিচল অটল থাকবেন। এই নির্দেশই দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমানতু বিল্লাহ বলো আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি যে তিনি আমার রব, তিনি আমার মাবুদ, আর তারপরে এই পথে তুমি সোজা থাকো। সোজা থাকবেন আপনার খেয়াল খুশি না রব যেমন চেয়েছেন। এই জন্য একটি আয়াতে, যে আয়াতটি সম্পর্কে সালাফগণ বলতেন কোরআনে সবচেয়ে কঠিন আয়াত, সবচাইতে কঠিন কথা, ফাস্তাকিম কামা উমিরতা। নবীকে আল্লাহ বলছে ফাস্তাকিম, হে নবী তুমি সোজা চলো, তোমার মন মোতাবেক নয়, হ্যাঁ তোমার মেজাজে নয়, তোমার খেয়াল খুশি না, কামা উমিরতা, যেমন তুমি আদিষ্ট হয়েছ, তোমাকে যেমন ভাবে চলতে বলেছি ওইভাবে সোজা চলতে হবে। সোজাই চলছেন আপনি, কিন্তু আপনার মালিকের কথা শুনে খুব ভালো কাজ করছেন আপনি আপনার কোম্পানিতে, কিন্তু মালিক বলছে এই দিকে যান, আপনি যাচ্ছেন এই দিকে, সন্তুষ্ট করতে পারবেন? কামামের তা, যেই কাজ মালিক করতে বলছে সেই কাজ করে আপনাকে সোজা থাকতে হবে আপনার প্রতিষ্ঠান। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। তারপর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? আল্লাহর কাছে প্রিয় আমল অনেক বেশি আমল নাই, যদিও পরিমাণে কম হোক না কেন, ফরজে কম নয়, সুন্নত নফলের ক্ষেত্রে কমও যদি হয়, কিন্তু যত বেশি সেটা স্থায়ী হবে, কন্টিনিউ হবে, নিয়মিত হবে, সেটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই মর্মে একাধিক হাদিস রয়েছে বিভিন্ন ভাষায়, সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা, আল্লাহর সবচেয়ে প্রিয় আমল হচ্ছে যে আমল স্থায়ী হয়ে থাকে। সেজন্য একজন মানুষ শুধু রমজান মাসেই আল্লাহর ইবাদতবন্দি করে তা নয়, গোটা বছর আল্লাহর ইবাদতবন্দি করে যাবে, গোটা বছর ফরজ ওয়াজিবের হেফাজত করে, গোটা বছর হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকবে। এর চাইতে ভালো কোয়ালিটি হচ্ছে যে শুধু রমজানেই আপনি তারাবি পড়বেন এমন কথা নয়, বরং রমজান পরেও তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন আপনি। রমজান মাসেই শুধু সলাতুল দুহা পড়তেন এমন নয়, গোটা বছর সলাতুল দুহা কমপক্ষে 2 রাকাত 4 রাকাত হইলেও পড়ার চেষ্টা করবেন। রমজান মাসেই শুধু ফরজ রোজা রাখলেন এমনটা শুধু নয়, মাঝে মধ্যে প্রতি মাসে কিছু না কিছু কমপক্ষে 3টি সিয়াম পালনের চেষ্টা করবেন। আদওয়ামুহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে যে আমল যত বেশি স্থায়ী হবে, কন্টিনিউ, ওয়াইন কাল্লা, যদিও পরিমাণ কম হোক না কেন। আপনি 11 রাকাত তাহাজ্জুদ পড়তে পারছেন না, আপনি 7 রাকাত পড়েন, 7 রাকাতও পড়ছেন না, কিন্তু আজানের 10 মিনিট 20 মিনিট আগে উঠে আপনি 2 রাকাত নামাজ পড়েন, তারপরে 1 রাকাত থেকে 2 রাকাত ভেতর পড়েন। প্রতি রাতে আপনি 5 মিনিট 10 মিনিট আল্লাহর সাথে নির্জনে একটু কথা বলেন। ওই রমজান মাসে শুধু খুব কান্নাকাটি করে দোয়া করেছেন, আর গোটা 11 মাস আর এটা নসিব হয় না, এমন হবেন না। যদি আপনি কোনো হারাম কাজ করছেন না, কারণ এটি সুন্নতের নফলের বিষয় ছিল, হ্যাঁ গুনহার কাজ করছেন না, কিন্তু আপনার জন্য বেশি ভালো ছিল যে অল্প পরিমাণ হলেও প্রতি রাতে কিছু না কিছু আপনার ইবাদতবন্দি আছে, প্রতিদিনে কিছু না কিছু তেলাওয়াত আছে। অধিকাংশ মুসলিমরা যারা কোরআন খতমকারী, রমজান মাসে দেখা যায় যে 11 মাস কোরআন ছুঁয়েই দেখে না। রমজানে হয়তো কয়েক খতম দিয়েছে, কিন্তু গোটা 11 মাসে কয়েক খতম হচ্ছে, 1 খতমও না। এটা এত ভালো কাজ নয়, বরং আপনি কোরআনে কারীম থেকে আপনি দুনিয়া আখিরাতের বরকত হাসিল করবেন। যেমন রমজান মাসে, তেমনি রমজান ছাড়াও কিছু না কিছু, আরে 1 পৃষ্ঠাও যদি হয়, দৈনিক 2 পৃষ্ঠা হোক, 3 পৃষ্ঠা হোক, সামান্য হোক, যতটা যে পারেন তেলাওয়াত করেন। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করেন, আপনার মোবাইল বড় নিয়ামত, ইন্টারনেট বড় নিয়ামত, হ্যাঁ, নাকি আপনার কোরআনে কারীম বড় নিয়ামত? চিন্তা করুন তো দেখি। হ্যাঁ, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অতঃপর অবশ্যই জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে ইয়াওমাইযিন, হাসরের মাঠে।
আনিন নাইম, প্রতিটি নিয়ামত সম্পর্কে, হায়াত সম্পর্কে, যৌবন সম্পর্কে, সময় সম্পর্কে, ধন সম্পদ সম্পর্কে, নিরাপত্তা সম্পর্কে ইত্যাদি সমস্ত নিয়ামত সম্পর্কে, রুজি রোজগার সম্পর্কে, সমস্ত নিয়ামত সম্পর্কে। মোবাইল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তো কোরআন সময় জিজ্ঞাসা করা হবে না যে কোরআনে কি হক আদায় করেছিলে? কোরআন তো তোমার বাড়িতে ছিল না, না মোবাইলই শুধু ছিল? কোরআন ছিল, মসজিদে কোরআন ছিল না? ছিল। কোরআন তেলাওয়াত করতে বলছে আল্লাহ সময় পেতাম না। মোবাইল কত ঘন্টা? বলছে বেশি না আল্লাহ, দিনে 6 ঘন্টা, দিনে 6 ঘন্টা মোবাইল। অধিকাংশ লোক 6 ঘন্টার কম মোবাইল হাতে রাখেন না। আল্লাহ বিনা বাড়াবাড়িতে আমার নিজের ক্যালকুলেশনে বলছি, 6 ঘন্টা কমপক্ষে 8 ঘন্টা ডিউটি করছেন, আর বাকি সময়টা কি করছে আপনি নিজে হিসাব করে দেখবেন। 5 ঘন্টা থেকে 6 ঘন্টা অধিকাংশ লোক আজকাল ঘুমায়, এর বেশি হয়তো নয়, ব্যতিক্রম 7 ঘন্টা 8 ঘন্টার লোক, আর তার বেশি ঘুমানো কোনো ভালো কাজ নয়। আর বাকি সময়টা কিসে যাচ্ছে? সবসময় মোবাইল হাতে, সবসময় মোবাইল হাতে, কিছু না কিছু একটা দেখছেন, কিছু না কিছু একটা লিখছেন, কিছু না একটু পড়ছেন। আরে ভাই, মোবাইলের এত হক আদায় করছেন, আর রব্বুল আলমিনের কালাম, আল্লাহর বাণী, আল্লাহর কথা, এগুলি কালামুল্লাহ, তার কি হক আদায় করলেন? এই নিয়ামতের কি হক আদায় করলেন? এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বিশেষ করে যারা কোরআন পড়তে পারেন তাদেরকে বলছি, হাফেজে কোরআন সতর্ক সাবধান, আলেমে দিন সতর্ক সাবধান। হাফেজে কোরআন হয়ে যদি কোরআন খতম করা নসিব না হয়, ওর চাইতে বড় হতভাগা কিছু নেই। হাফেজে কোরআন হয়ে যদি কোরআন ভুলে যায়, তাহলে ওর চাইতে বড় বদনসিব কেউ নেই। জি। আর আলেম হয়ে যদি বেআমল হয়ে যায়, ওর চাইতে বড় বদনসিব কেউ নেই। জনসাধারণ যারা কোরআন শিখেছেন, আল্লাহর নিয়ামতে শুকরিয়া আদায় করেন। যারা কোরআন শিখতে পারেননি, বড়ই বঞ্চিত মাহরুম, কোরআন শিখার চেষ্টা করেন। এখন সর্বস্তরের মুসলিম ভাই বোনদেরকে বলছি, আল্লাহ যেন আমাদের এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। যখন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে কি? স্থায়ী আমল, যদিও পরিমাণ কম হোক না কেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেউ জিজ্ঞাসা করছেন, কোনো মহিলা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল কেমন ছিল? তো বলছেন জবাবে, কানা আমালুহু দীমা। সহিহ বুখারী মুসলিমের হাদিস। দীমা মানে স্থায়ী আমল হতো, এই নয় যে টেম্পোরারি, একবার সালাতুদ দুহা পড়লেন তার নেই 2-4 মাস, এমন নয়। এই শাওয়াল মাসে 6টা রোজা রাখলেন তো আর নেই, এমন নয়। দীমা, যে কোনো আমল করতেন স্থায়ীভাবে আমল করতেন। জি। সুতরাং যথাসাধ্য যে কোনো ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আমরা যেন সেটাকে টিকিয়ে রাখার চেষ্টা করি। সেটা আল্লাহর জিকির আজকার হোক। যখন বালা মুসিবত বললেন, খুব ডাকলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কত যে পড়লেন আপনি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, কত যে পড়লেন আপনি। আর যখন বিপদ আপদ আসলো, কত যে আল্লাহকে ডাকলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, তারপরে খবরই নেই। জিকির আজকার হোক, দোয়া হোক, হজ উমরা হোক, ভালো কাজের উপদেশ দেওয়া হোক, অন্যায় কাজে বাধা দেওয়া হোক, দাওয়ার কাজ করা হোক, এলেম শিখা হোক, অল্প হলেও স্থায়ী করবেন। প্রতি সপ্তাহে কমপক্ষে একটা আলোচনা শুনছেন, একটা আলোচনায় হাজির হচ্ছেন ইসলামী সেন্টারে। এটা ওর চাইতে ভালো যেই ব্যক্তি হয়তো রমজান মাসে অথবা অন্য কোনো মাসে বা কোনো সপ্তাহে একটিও দার্স ছাড়লো না, 1 সপ্তাহের সবগুলি দার্সে থাকলো, আর তারপরে নেই 2 মাসও, এগুলো ধারে কাছে নেই। সোশ্যাল মিডিয়াতে ভালো ভালো আলেমদের লেকচারগুলি একসময় শুনলো তো শুনলো, খুব শুনলো, আর এত বেশি শুনলো যে ও নিজে ধরেই রাখতে পারছে না, এত বেশি শুনেছে। আর 2-3 মাস 4 মাস এমন দুনিয়াদারিতে লেগে গেল যার খোঁজ খবরই নেই। আল্লাহ এটা পছন্দ করেন না। যে কোনো আমল করেন সেটাকে স্থায়ী করার চেষ্টা করেন। এইরকমই তওবা ইস্তেগফার, এই নয় যে তওবা ইস্তেগফার শুধু মনে হয়েছে আমি একটা গুনাহ করে দিয়েছি, সেই জন্য তওবা ইস্তেগফার কন্টিনিউ করবেন আপনি, কারণ আমাদের অজান্তে ভুল ভ্রান্তি হচ্ছে। আর যদি নাও হয়, নবীকে যেখানে আল্লাহ বলছেন, সূরা ইজা জা নাসরুল্লাহ থেকে বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নবীকে আল্লাহ ক্ষমা প্রার্থনা করতে বলছেন। সুতরাং আমরা যদি টের নাও পাই যে আমার গুনাহ হলো, তবুও তওবা ইস্তেগফার আমাদের কন্টিনিউ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন, নেক আমলের তৌফিক দান করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কোরআনে কারীমের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায় যে রয়েছে একটি মৌলিক বিধান, তা হচ্ছে যে কোনো ইবাদত বন্দেগীর সমাপ্তিতে বেশি বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা।
আল্লাহর ইবাদত করলেন, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। রহস্য কি? যে আল্লাহ যতই সুন্দর ইবাদত করি আর যতই বেশি পরিমাণ ইবাদত করি, তবুও তোমার হক আদায় করতে ঘাটতি, ত্রুটি, ভুল ভ্রান্তি থেকেই গেছে। হ্যাঁ, সুতরাং আল্লাহ যেটুকু ত্রুটি থেকে গেছে, ঘাটতি কমতি থেকে গেছে, তার জন্য তোমার কাছে ক্ষমা চাইছি, তার জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। বাথরুম থেকে বাথরুম সেরে বেরোলো, এটা উদাহরণ দিই। বাথরুমে গিয়ে কি বা গুনাহ করলেন আপনি? হ্যাঁ, কোনো গুনাহ করেছেন ওখানে? একাই তো সেখানে আছেন, কি গুনাহ করলেন ওখানে? বাথরুম করে যখন বেরিয়ে আসছেন তখন দোয়া শিখাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি? গোফরানাকা, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। আসআলুকা গোফরানাকা, তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ মাফ করো। আল্লাহ ওলামার রহস্য বলছেন, ক্ষমা চাইছেন কেন? এই জন্য চাইছেন যে আল্লাহ, এই নাপাক জায়গাতে আমি 2 মিনিট 3 মিনিট যে বসে থাকলাম, এই সময়টা জিকির আজকার থেকে বঞ্চিত থাকলাম, তোমাকে স্মরণ করা থেকে বঞ্চিত থাকলাম, দোয়া থেকে, কোরআন তেলাওয়াত থেকে বঞ্চিত থাকলাম, এটা আমার জীবনে ত্রুটি হলো, আল্লাহ তুমি মাফ করে দাও। জি, এ হচ্ছে রহস্য। তাহলে আপনি চিন্তা করুন, ইবাদত বন্দেগী, মেলা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে এবং আম্বিয়া রাসূলগণের জীবনীতে তা প্রমাণিত হয় যে তারা সবাই তওবা ইস্তেগফার করেছেন। যেমন সূরা ইজা জা নাসরুল্লাহর কথা বলছিলাম, আল্লাহ সাহায্য এসেছে, হ্যাঁ, ইসলামের বিজয় হয়েছে, মাশাআল্লাহ, বীর মুজাহিদ হয়েছেন, কাফেরকে পরাজিত করেছেন। তারপর আল্লাহ কি বলছেন? হ্যাঁ, মক্কা বিজয়ের পরে এর চেয়ে বড় বিজয় আর কি হইতে পারে? হ্যাঁ, তসবিহ করো, আল্লাহর প্রশংসা করো, ক্ষমা চাও, ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। জি, হাজী সাহেবদেরকে আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা আফিযু মিন হাইসু আফাযান নাস, যেখান থেকে সবাই ফিরে আসতো যুগ যুগ ধরে, মানে আরাফায়, মক্কার লোকের আরাফায় যেত না, মুজদালিফায় ঘুরে চলে আসতো, আমাদের হজ এখান থেকে শেষ। এ মূর্খরা, মক্কার যারা কুরাইশ, তারা বলছে যে আমরা হচ্ছি হিন্দুদের ব্রাহ্মণদের মতো, মানে সিনিয়র আমরা। সুতরাং যখন আমরা সিনিয়র, আমাদের সব কাজ করা লাগবে না। বাইরের বহিরাগত যারা হাজি আসতো অন্য বংশের, তারাকে আরাফা যেতে হইতো জাহিলি যুগে, আর মক্কার কুরাইশরা মুজদালিফা থেকে ফিরে আসতো, কারণ আরাফা, হ্যাঁ, হুদুদ হারামের বাইরে চলে যায়। আমরা হারামের বাইরে কোনো যাব? বলতো নাহানো আহলু হারামিল্লাহ ফালা নাখরুজ মিন হারামিল্লাহ, আমরা হচ্ছে আল্লাহর হারামের বাসিন্দা, সুতরাং আল্লাহর হারাম থেকে বেরোবো না। আল্লাহ সুম্মা আফিযু মিন হাইসু আফাযান নাস, হে মক্কার মুশরিকেরা, তোমরা ইসলাম কবুল করেছো। হে মক্কার কুরাইশরা, যারা ইসলাম কবুল করেছে, মক্কা বিজয়ের পরে সব মুসলমান হয়ে গেছো, এখন বিদায় হয়ে যা নবীর সাথে শরীক হয়েছো, সুম্মা আফিযু মিন হাইসু আফাযান নাস, যেখান থেকে সারা দুনিয়ার হাজী সাহেবরা আরাফা থেকে ফিরে আসো, ওখান থেকে তোমরাও ফিরে আসতো, ওখানেও যেতে হবে। এই জন্য আরাফাই অবস্থান না করলে হজ হয় না। এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। আর কি করো তারপরে? ওয়াস্তাগফিরুল্লাহ। আরে হজ করলেন, হজ করলে মায়ের পেট থেকে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো মাসুম হয়ে গেলেন, নিষ্পাপ হয়ে গেলেন। তারপর আল্লাহ কি বলছেন? ওয়াস্তাগফির, আল্লাহর কাছে ক্ষমা চাও। হজ করেছে, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো, ইন্নাল্লাহা গফুরুর রহিম। সূরা বাকারা আয়াত নম্বর 199। নূহ আলাইহিস সালামের মতো শ্রেষ্ঠ রাসূল, 5 জন রাসূলের অন্যতম রাসূল নূহ আলাইহিস সালাম, তাকে আল্লাহ বলছেন যে তুমি নিজে ইস্তেগফার করো। হ্যাঁ, কোন নবী এমন ছিলেন না যে উম্মতকে বলবেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, নিজে ক্ষমা চাইবেন না। হ্যাঁ, কোনো ইবাদত নিজে করবেন না, আমল করবেন না, আর অন্যকে আমল করতে বলবেন, এটা নবীদের চরিত্র ছিল না। হ্যাঁ, বলছেন কোরআনে ভাষা সূরা ইস্তাগফিরু রাব্বাকুম, তোমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, ইন্নাহু কানা গাফফার। এরকম আদম আলাইহিস সালাম এবং তার সহধর্মিণী হাওয়া, তারা যখন এই ভুল করলেন, দুইজনেই যে দোয়া করেছিলেন তওবা করার জন্য, তাতে কি ছিল? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ যদি ক্ষমা না করো, মানে আমাদের ক্ষমা করো আল্লাহ, না হলে কোনো উপায় নেই। ওয়া তারহামনা, আল্লাহ যদি তো দয়া মায়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হব আমরা। সূরা আরাফ আয়াত নম্বর 23। এইরকম হুদ আলাইহিস সালাম তওবা ইস্তেগফার করেছেন, জাতিকে তওবা ইস্তেগফার করতে বলেছেন। সুলাইমান আলাইহিস সালাম, এত বড় বিশাল রাজত্ব, আর ইসলাম সেই যুগে সবচেয়ে বেশি শক্তিশালী আল্লাহর জমিনে, সুলাইমান আলাইহিস সালামের জমানে, যেখানে সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব পশু পাখির ওপর চলে, জিনদের ওপর চলে, তো মানুষের উপর চলে না? হ্যাঁ, তাহলে মানুষ যত তখন ছিল, সবাই সুলাইমান আলাইহিস সালামের চাইতে দুর্বল ছিল অন্য শাসক কেউ থাকলে।
যেমন বিলকিসের ঘটনা রয়েছে যে সোজা হুকুম হলো যে সোজা আসো, না হলে সেনাবাহিনী পাঠাচ্ছে লড়াইয়ের জন্য। সোজা ইসলাম কবুল করে এসে বিলকিস রানী হাজির হয়ে গেল, তাই না? তাহলে তখনকার যুগে মহাশক্তিধর শাসক ছিলেন সুলাইমান আলাইহিস সালাম এবং নবীও ছিলেন। এত বড় নবী রসুল, এত ইসলামের খেদমত করার পরেও আল্লাহকে বলছে রব্বিগ ফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ওয়াহাবলি মুলকান, আল্লাহ আমাকে এমন রাজত্ব দান করো, লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদি। আগে বিনয়ী হওয়া, আল্লাহর কাছে খাকসারি, নমনীয় হওয়া, নিজেকে ছোট করা, আর তারপরে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া, এই দোয়াতে শেখানো হয়েছে। এইরকমই আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করবেন না, এই ওয়াদা করেছেন সূরা আনফাল আয়াত ৩৩-এ। ওমা কানা আল্লাহু লিইউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, হে নবী যতদিন আপনি আছেন ততদিন আল্লাহ এই জাতিকে আযাব দিয়ে ধ্বংস করবেন না পুরোপুরি। আর ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আর আল্লাহ আযাব দেবেন না মানব জাতিকে যদি তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। ভুল হতে পারে, মানুষ মাত্র ভুল হবে, কিন্তু আল্লাহর কাছে যদি দৈনিক ক্ষমা চাইতে থাকেন তা আল্লাহ কখনো কি করবেন না, সমূলে ধ্বংস করে দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার গজব থেকে রক্ষা করেন, তার আযাব থেকে রক্ষা করেন, তার অসন্তুষ্টি থেকে রক্ষা করেন এবং তার সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করেন, ফরজ ওয়াজিবের হেফাজতের তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। যারা বহু পাপে লিপ্ত হয়েছে তাদেরকেও সম্বোধন করে সূরা জুমার আয়াত নম্বর 53-তে আল্লাহ ইরশাদ, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে আমার বান্দারা, আল্লাহ বলছেন, আল্লাহ সম্বোধন বলছে, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা সীমা লঙ্ঘন করেছে, বাড়াবাড়ি করেছে, জি, যারা চরম অন্যায় কাজ করেছে, বিভিন্ন পাপে জড়িয়ে গেছে, গুনার কাজ হয়েছে, ফরজ ওয়াজিবে ঘাটতি হয়ে গেছে, লা তাকনাতু মির রাহমাত, যা হওয়ার হয়ে গেছে, ভুল তো হয়েই গেছে, আল্লাহর রহমত থেকে হতাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ মাফ করতে পারেন, শুধু আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও। এইরকমই আল্লাহ রাব্বুল আলামিনের নবী বনি ইসরাইলকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবীর আয়াত নাযিল করেছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুন, অথচ আল্লাহর সাথে তারা শরীক করেছে, তৃত্ববাদে, তিন মাবুদে বিশ্বাসী এই খ্রিস্টানরা, ইহুদিরা কাফের হয়েছে, আল্লাহ বলছেন কোরআনে। তারপরে ইহুদি এবং খ্রিস্টানদেরকে সম্বোধন করে আল্লাহ বলছেন, আজকে দুনিয়া ইহুদিরা কত বড় জালেম, চিন্তা করুন, তাদেরকেও সম্বোধন করা বলছে আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুন, তারা আল্লাহর কাছে তওবা কেন করে না, আল্লাহর কাছে কেন ক্ষমা চায় না। আল্লাহু গফুর, অথচ আল্লাহ বড় মার্জনাকারী, ক্ষমাশীল, বড়ই দয়ালু। যে কোনো মানুষকে, শুধু মুসলিমকে না, যে কোনো মানুষকে সম্বোধন করে আল্লাহ বলছেন, যে কোনো মানুষের ক্ষেত্রে আল্লাহ বলছেন ওয়ামান ইয়ামাল সুআন, কেউ যদি কোনো পাপ করে, আও ইয়াজলিম নাফসা, অথবা নিজের উপর যদি জুলম অত্যাচার করে, কোনো অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, তারপর আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা করে, ইয়াজিদিল্লাহু গফুরার রহিম, তাহলে আল্লাহকে অবশ্যই বড় মার্জনাশীল, বড় ক্ষমাকারী এবং দয়ালু পাবে। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন এবং ভুল ত্রুটি থেকে মুক্ত থাকার তৌফিক দান করেন। ভুল ত্রুটি হয়ে গেলে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন এবং দিনের ওপর অবিচল থাকার তৌফিক দান করেন। ফরজ ওয়াজিবের আল্লাহ হেফাজতের তৌফিক দান করেন। সুন্নত নফলে বেশি বেশি আদায়ের তৌফিক দান করেন। হারাম নাজায়েজ থেকে, আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ থেকে, সন্দেহের জিনিস থেকে, অসার ফালতু কথা কাজ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.